টিভি, দেশ ও জাতির উন্নয়নে আমরা। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এসআই টিভির বাংলার দর্পণ সাক্ষাৎকারমূলক অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদেরকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আপনারা জানেন আমরা এই অনুষ্ঠানে সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক, মাদক, শিক্ষা, স্বাস্থ্য, রাজনৈতিক বিভিন্ন বিষয় নিয়েই কথা বলে থাকি। তারই ধারাবাহিকতায় আজকে আমরা সামাজিক এবং রাজনৈতিক অবস্থা সম্পর্কে জানব। আর এ বিষয়ে কথা বলবার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি মোহাম্মদ মনির খান, প্রতিষ্ঠাতা সভাপতি, বাংলাদেশ জননেত্রী শেখ হাসিনা পরিষদ, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ এবং ঢাকা ২ আসন থেকে মনোনয়ন প্রত্যাশী। আপনার কাছে যদি আমরা সামাজিক এবং রাজনৈতিক অবস্থা সম্পর্কে জানতে চাই, আপনার বিশ্লেষণ কি হবে? ধন্যবাদ এসআই টিভিকে। আপনারা জানেন যে ৩ সপ্তাহ আগে একটি মিটিংয়ে হেফাজতের যুগ্ম মহাসচিব মামুনুল হক তিনি বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরুদ্ধে বক্তব্য দিয়েছেন এবং তিনি যে ভাস্কর্যের বিরুদ্ধে বক্তব্য দিয়েছেন, যার নেতৃত্বে আমরা এই স্বাধীনতা পেয়েছি, যেই নেতার নেতৃত্বে আমরা লাল সবুজের পতাকা পেয়েছি, যেই নেতার নেতৃত্বে আমরা বাংলাদেশের একটি মানচিত্র পেয়েছি, সে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যের বিরুদ্ধে ভাস্কর্য ভাঙার তিনি বক্তব্য দিয়েছেন। আমি আপনার মাধ্যমে এটার প্রথমে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। এটি যে আওয়ামী লীগের বিরুদ্ধে নতুন ষড়যন্ত্র নয়, বঙ্গবন্ধুর স্বাধীনতা যারা মেনে নিতে পারেনি, বঙ্গবন্ধুর লাল সবুজ পতাকা যারা মেনে নিতে পারেনি, বঙ্গবন্ধু বাংলাদেশের মানচিত্র যারা মেনে নিতে পারেনি, তারাই আবার নতুনভাবে, আপনারা জানেন যে এটি আমাদের মুজিব বর্ষ, মুজিব জন্মশতবার্ষিকী অনুষ্ঠান এই বছর চলে যাচ্ছে। আপনি এই উপলক্ষে এটাকে সামনে রেখে কিন্তু আবারও যুদ্ধ অপরাধীর পক্ষে শক্তি, পাকিস্তানি এজেন্ট, কিছু মৌলবাদী গোষ্ঠী, জঙ্গিবাদী গোষ্ঠী আবারও তারা মাথা চারা দেওয়া উঠেছে। এটা নতুন কিছু না, আওয়ামী লীগের বিরুদ্ধে স্বাধীনতার পরে অনেক ষড়যন্ত্র হয়েছে। আপনারা জানেন যে এই যে মৌলবাদীদের বিরুদ্ধে আজকে সারা বাংলাদেশের জনগণ, সারা বাংলাদেশের আওয়ামী লীগের নেতাকর্মী, সকল পেশাজীবী এবং মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি লোকগুলা কিন্তু আজকে এই মৌলবাদীদের বিরুদ্ধে প্রতিবাদ মুখর হয়ে আন্দোলনের মাঠে নেমেছে। এবং আপনারা জানেন যে হাইকোর্ট ইতিমধ্যে রায় দিয়েছে যে তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা নেওয়ার জন্য হাইকোর্ট রায় দিয়েছে। ইতিমধ্যে আমরা ঢাকা সিএম কোর্টও এই মামুনুল হক সহ হেফাজতের নেতৃবৃন্দের বিরুদ্ধে কিন্তু মামলা হয়েছে এবং সেই মামলা প্রক্রিয়াধীন আছে। আমরা আপনার মাধ্যমে এতটুকু জানাতে চাই, এটা কিন্তু আধুনিক যুগ। এই আধুনিক যুগে আওয়ামী লীগের বিরুদ্ধে, বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রকারী কিন্তু ষড়যন্ত্র করে বাস্তবায়ন হতে যাবে না, পারবে না। কারণ বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজকে বাংলাদেশ আওয়ামী লীগ সহ বাংলাদেশ আওয়ামী লীগের সকল সহযোগী সংগঠন কিন্তু আজকে শক্তিশালী। আপনার মাধ্যমে আমি জানাতে চাই, আওয়ামী লীগের বিরুদ্ধে, আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার উন্নয়নকে যারা বাধাগ্রস্ত করবে তাদেরকে কঠিনভাবে প্রতিরোধ করা হবে এবং সেটি হবে আইনের মাধ্যমে। আপনারা জানেন যে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে কিন্তু আমরা যুদ্ধ অপরাধের বিচার করতে সক্ষম হয়েছি। যারা যুদ্ধ অপরাধের বিচারের বিপক্ষে ছিল, আজকে তারাই আবার নতুনভাবে নতুন রূপে কিন্তু মাঠে নেমেছে। আজকে এই যে মামুনুল হক, ওনারা কিন্তু একসময় জামাত বিএনপি রাজনীতির সাথে জড়িত ছিল, তৎকালীন 4 দলীয় বিএনপি ঐক্যজোট সরকারের সাথে জড়িত ছিল, তারাই কিন্তু আজকে আবার আওয়ামী লীগ সরকারের উন্নয়নকে বাধাগ্রস্ত করার জন্য এটি ভাস্কর্য নিয়ে, বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে কিন্তু আবার নতুনভাবে শুরু করেছে। আপনারা জানেন যে এখন আমাদের বিজয় মাস, এই ডিসেম্বর মাস, এই মাসেই বঙ্গবন্ধুর কুষ্টিয়াতে এই মাসে কিন্তু বঙ্গবন্ধুর ভাস্কর্যের উপর হামলা হয়েছে। এই হামলা কিন্তু শুধু বঙ্গবন্ধুর ভাস্কর্যের উপর নয়, এই হামলা স্বাধীনতার উপর, এই হামলা স্বাধীনতার মুক্তিযোদ্ধার মানুষের উপর, এই হামলা বাংলাদেশের মানচিত্রের উপর, এই হামলা আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি জাতীয় সঙ্গীতের উপরে। এই হামলা আমরা কখনো মেনে নিতে পারি না, মেনে নিতে পারবো না। এই জন্যই আজকে সারা বাংলাদেশে শহরে গ্রামে গঞ্জে কিন্তু এই হামলার বিরুদ্ধে প্রতিবাদ হয়ে আসতেছে। আপনি জানেন যে আইনগত যত দিক আছে সেই সেটাকে বিবেচনা রেখে আমরা কিন্তু মৌলবাদের বিরুদ্ধে আওয়ামী লীগ সরকারের নেতৃত্বে, আওয়ামী লীগের নেতৃত্বে, আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতৃত্বে, আওয়ামী লীগের সকল নেতাকর্মীদের নেতৃত্বে আমরা মৌলবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে আন্দোলনের মাঠে নেমেছি।
এবং আমি আশা করব স্বরাষ্ট্র মন্ত্রণালয় খুব দ্রুত সময়ের মধ্যে যারা বঙ্গবন্ধু ভাস্কর্যের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য দিয়েছে, যারা বলেছে বঙ্গবন্ধু ভাস্কর্য ভেঙে বুড়িগঙ্গায় ফেলে দিবে, তাদের বিরুদ্ধে স্বরাষ্ট্র মন্ত্রণালয় দ্রুতগতিতে ব্যবস্থা নিয়ে তাদেরকে গ্রেপ্তার করে আইনের মাধ্যমে কোর্টে চালান করবে। সে আইন বঙ্গবন্ধু শুধু আপনি জানেন যে বঙ্গবন্ধুর কারণে কিন্তু আমরা এই স্বাধীনতা অর্জন করেছি। শেখ মুজিব থেকে বঙ্গবন্ধু থেকে জাতির পিতা থেকে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি। এই যে এত দূর বঙ্গবন্ধু এসেছেন, দীর্ঘ 23 বছর আন্দোলন সংগ্রামের পরে কিন্তু বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা বাংলাদেশের স্বাধীনতা অর্জন করতে সক্ষম হয়েছি। তিনি জাতির পিতা, তিনি আমাদের বঙ্গবন্ধু, তিনি আমাদের বিবেক, আবেগ, আমাদের অনুভূতি। আমাদের সেই অনুভূতির উপর কিন্তু মৌলবাদীরা আক্রমণ করেছে, হামলা করেছে। আমরা এটা কোনোভাবে মেনে নিতে পারি না। তাই আপনার মাধ্যমে সবাইকে, বাংলাদেশের সকল জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার আজকের বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আপনার অত্যন্ত মূল্যবান সময় থেকে আমাদের চ্যানেলকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, সামাজিক এবং রাজনৈতিক বিষয়ের উপরে বিশ্লেষণ করতেছিলেন মোহাম্মদ মনির খান, প্রতিষ্ঠাতা সভাপতি বাংলাদেশের জননেত্রী শেখ হাসিনা পরিষদ। প্রিয় দর্শক, আমরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে অন্য অনুষ্ঠানে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেশের জন্য কাজ করবেন। আল্লাহ হাফেজ। SITV, দেশ ও জাতির উন্নয়নে আমরা।